কিন্নর, ছোটবেলার গল্পের কিন্নর কিন্নরীদের দেশ। যদি জানতে পারেন বাস্তবেই রয়েছে তার অস্তিত্ব, তবে কেমন লাগবে বলুন তো। আমি জানি আমার মতো অনেকেরই মনের মধ্যে নেচে উঠবে একদল প্রজাপতি। আর যারা জানেন না তাদের জন্য বলি, কিন্নর রূপকথার গল্প ও কল্পনার দেশ। সবুজ উপত্যকা, দ্রাক্ষাক্ষেত্র, তুষার আচ্ছাদিত চূড়া এবং ঠান্ডা মরুভূমির পাহাড়। এই স্বর্গেরই হদিশ দেব আজ, যেখানে রয়েছে বরফে মোড়া পাহাড়ের মধ্যে অবস্থিত সম্পূর্ণ পরিষ্কার বায়ুতে ভরপুর গ্রাম চিটকুল, যার চতুর্পাশে রয়েছে পারিজাত সম আপেল বাগান, অপার্থিব সুন্দর সাংলার সবুজ উপত্যকা, উঁচু উঁচু পাহাড়ের খাঁজের কোনো এক কোণে রহস্যময়ী কল্পা, যার মাথায় রয়েছে স্বয়ং মহাদেবের অবস্থান। নমস্কার বন্ধুরা, সেভ দ্য ক্যানভাসের আরও একটি ভিডিওতে স্বাগত আপনাদের। চলুন ঘুরে আসি স্বর্গের সেই রাজত্ব থেকে, কল্পা কিন্নর। প্রথমেই বলি কোন সময় কিন্নর আসবেন। এপ্রিল থেকে ডিসেম্বর কিন্নর ভ্রমণের সেরা সময়, তবে নভেম্বর ডিসেম্বরে আসলে আপনি এখানে আপেলের সবচেয়ে সুন্দর উৎকৃষ্ট রূপ দেখতে পাবেন। তার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চণ্ডীগড়, অথবা সিমলাতেও যেতে পারেন। কোনো এজেন্ট ছাড়া ফ্যামিলি নিয়ে ট্রিপটি কিভাবে করবেন তাই বলবো আজ। আমরা চণ্ডীগড় স্টেশনের পাশেই ছিলাম রাতটা। পায়ে হাঁটা 10 মিনিটের পথে ছিল হোটেল। রাতেই গাড়ি বুক করুন। বুকিং অফিসের নাম্বার এবং হোটেলের ডিটেলস দিয়ে দিলাম স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। আমরা যে গাড়িতে ঘুরেছি সেই দাদার নাম্বারও দিয়ে দিলাম সাথে। আমরা যেখান থেকে গাড়ি ভাড়া করেছি সেখানে 4 চাকা ছাড়াও বাইক ভাড়া পাওয়া যায়। 1000 থেকে 1200 টাকা বাইক ভাড়া পার ডে। ছোট গাড়ি 4000 টাকা এবং বড় গাড়ি 5 থেকে 5500 টাকা। ডে 1, সকাল 8টার মধ্যেই চণ্ডীগড় থেকে বেরিয়ে পড়ুন, পৌঁছান নারকান্ডাতে। পথে রয়েছে আপেলের বাগান মাতিয়ানা। নারকান্ডায় রয়েছে হাটুপিক মন্দির, যা 11,000-এরও বেশি উচ্চতায় অবস্থিত। কানিফার, ওক এবং ম্যাপেলের ঘন বনের মধ্যে দিয়ে প্রবেশ করেই পা রাখবেন সম্পূর্ণ অন্য জগতে। আর হাটুপিক মন্দির যাওয়ার আগে রয়েছে একটি শুটিং স্পট। জায়গাটির সবুজে ঘেরা উপত্যকা আপনাকে মুগ্ধ করে রাখবে। এখানে কাটান বেশ কিছুটা সময়। হাটুমাতা মন্দির হাটুপিকের পাশেই অবস্থিত। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে শ্রীখণ্ড মহাদেব দর্শন হয়। মন্দিরটি বহু প্রাচীন হলেও বর্তমানে নতুন করে তৈরি হচ্ছে। মন্দিরের গায়ে রয়েছে কাঠের খোদায়ে হিমাচলী স্থাপত্য। ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতের দৃশ্যগুলি চিত্রিত রয়েছে খোদায়ে। ডে 2, পরের দিন সকালে বেরিয়ে পড়ুন সাংলা চিটকুলের উদ্দেশ্যে। তবে পথে সারহান গ্রামটি দেখে নিতে পারেন। যাওয়ার পথেই পড়বে রক টানেল, অর্ধ ঝুলন্ত পাহাড়ের মাঝে সরু যাওয়ার রাস্তা। আর রয়েছে হ্যাঙ্গিং ক্লিফ। কিন্নরের আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। সাংলাতে পৌঁছে হোটেল দেবভূমিতে আমরা ছিলাম। এখানে বেশ কিছু হোটেল আছে, স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আবার চাইলে আপনারা চিটকুলে গিয়েও রাত থাকতে পারেন। লাগেজ হোটেলে রেখে বেরিয়ে পড়ুন চিটকুলের উদ্দেশ্যে। বরফ ও আপেল গাছের মধ্যে দিয়ে ছবির মতো সুন্দর দৃশ্যপটকে অতিক্রম করতে করতে পৌঁছান চিটকুলে। বাস্পা নদী বা বিপাশা নদী উপত্যকায় এই সুন্দরীর বাস। আর পথে রয়েছে অজস্র লক্ষ লক্ষ আপেল বাগান, আর তাতে রয়েছে সাদা সাদা আপেল ফুল ধরে। এই চিটকুলেই রয়েছে ভারতের সবথেকে বিশুদ্ধ বায়ু। পথে পড়বে সাংলা উপত্যকা। এই উপত্যকাটিও অসাধারণ। চিটকুলের শুরুতেই রয়েছে ওয়েলকাম টু চিটকুল, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। বাস্পা নদীর তীরে এই চিটকুল অবস্থিত। চারিপাশে পাহাড়ে মোড়া এই নদীর তীরে বসে থাকতে আপনার বেশ লাগবে। চিটকুলে রয়েছে বহু হোটেল এবং টেন্টের ব্যবস্থা, তাই এখানে এসেও আপনি একটি রাত কাটাতে পারবেন। দেখতে পাবেন অসাধারণ সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয়। ডে 3, সাংলা অথবা চিটকুল থেকে বেরিয়ে পড়ুন কল্পার উদ্দেশ্যে। স্ক্রিনে কল্পার কিছু হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আপনারা গিয়েও বুক করতে পারেন। পথের সৌন্দর্য আপনার চোখকে বিশ্রাম দেবে না এতটুকু। পৌঁছান রেকংপিওর উপরে অবস্থিত অনাবিল শান্তি ও সৌন্দর্যের দেশ কল্পাতে।
চারপাশটা ঘুরে দেখুন এবং বাকিটা সময় হোটেলের ব্যালকনি থেকে সামনের পাহাড়রাজি কিন্নর কৈলাস দর্শন করে কাটিয়ে দিন। ডে 4, আজ কল্পার আনাজ কানাজ ঘুরে দেখবার পালা। আমরা আজ দেখব কল্পা সুইসাইড পয়েন্ট, নারায়ণ নাগিনী মন্দির, কিন্নর কৈলাস মহাদেব দর্শন এবং কল্পা মোনাস্ট্রি। প্রথমেই রয়েছে কল্পা সুইসাইড পয়েন্ট। এই জায়গাটির বিপজ্জনক পরীক্ষা ও উলম্ব ঢাল, শ্বাসরুদ্ধকর পাহাড়ের দৃশ্য পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে দেয় অনেক গুণ। এই পয়েন্টটাকে অতিক্রম করে পৌঁছাতে হবে রোগী ভিলেজে, আর এখান থেকেই দর্শন হবে কিন্নর কৈলাস মহাদেবকে। রোগী ভিলেজে রয়েছে প্রচুর আপেল গাছ এবং এখানকার মন্দির হল নারায়ণ নাগিনী মন্দির। এই মন্দিরের হিমাচলী স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে, এর কারুকার্য আপনাকে বিস্মিত করবে। এখানে আসলে অবশ্যই মন্দিরটি ঘুরে দেখুন একবার। এর চারপাশের নির্মল সৌন্দর্য ভরে রাখবে আপনার মনকে। এরপর আমরা পৌঁছালাম কল্পা মোনাস্ট্রিতে। এর নাম হুবালানকার মোনাস্ট্রি। ৩,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই মোনাস্ট্রি কানাম গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানেও রয়েছে বেশ কিছু হোটেল এবং হোমস্টে। তিব্বতীয় কালচার ও ট্র্যাডিশনের মেলবন্ধন এই হুবালানকার মোনাস্ট্রি। এই মনেস্ট্রির পেছনে একটি ফোর্টও রয়েছে, তবে এটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। কল্পা সাইট সিন করে সোজা চলে যান সিমলাতে। রাতে সিমলাতেই থাকুন। পরদিন করুন সিমলা সাইট সিন। দেখুন কুফরি, ঝাকু টেম্পল, গ্রিন ভ্যালি পার্ক, ড্রিমল্যান্ড ইত্যাদি। আর ম্যাল তো আছেই। কুফরি যেতে হলে আপনাকে ঘোড়ায় চড়ে যেতে হবে। এর গ্রিন ভ্যালি আপনার সৌন্দর্যকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এরপর চলে আসুন ড্রিমল্যান্ড পার্কে। আর সবশেষ হলো ম্যাল রোড হয়ে ঝাকু টেম্পল। এই ঝাকু টেম্পল যাওয়ার জন্যে ম্যাল রোড হয়ে আপনি লিফটে করে যেতে পারবেন। পার হেড যাওয়া আসা ৫০০ টাকা। হেঁটে হেঁটেও যাওয়া সম্ভব, যেহেতু আমাদের হাতে সময় কম এবং আজ রাতেই আমরা পৌঁছাবো স্টেশন, সেই জন্যে লিফটে করে যাওয়াই ভালো, অথবা গাড়ি করে। ঝাকু টেম্পল একটু সাবধান থাকবেন, কেননা এখানে অনেক হনুমান বা বাদরের উৎপাত, জিনিসপত্র যখন তখন ছিনিয়ে নেবে। এই ম্যাল রোডেই রয়েছে ক্যাথিড্রাল চার্চ, সেটাও দেখে নিতে পারেন। এখানে বেশিরভাগ সময় বসে নানান ধরনের হস্তশিল্প এবং নানান ধরনের মেলা, যদিও দামটা একটু বেশি। ম্যাল রোডে শপিং করুন, কেনাকাটা করুন এবং চলে আসুন স্টেশনে। 4 রাত 5 দিনের এই কিন্নরের কল্পা ট্রিপটি করতে আমাদের 4 জনের মোট খরচ হয়েছে 32,000 টাকা, মাথা পিছু যা দাঁড়ায় 8,000 টাকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।